ভাত, আলু ভাজার সাথে মটর, ডাল, চিকেন, দই। হঠাৎ করে মনে পড়লো যে না, ভিডিও করতে হবে। এই দিয়ে দিয়েছে গরম জল, আর আমি মেশাবো এখন। মেশাচ্ছি। ট্রেন মোটামুটি 2.5 ঘন্টা লেট। কি হচ্ছে আমরা জানি। আমাদের বন্দে ভারত স্টেশনে চলে এসছে বন্দে ভারত ট্রেন, পুরী টু হাওড়া। এই আমাদের ট্রেন একটু লেট ছিল। এই আমরা উঠে গেছি বন্দে ভারত ট্রেনে, পুরী টু হাওড়া। আর ট্রেনটা লেট ছিল আজকে, মানে 1টার সময় ছিল ট্রেনটা, কিন্তু লেট করে হয়েছে 3:15-তে। এখন আমরা বসে পড়েছি বন্দে ভারতে। আর আমার সিট হচ্ছে 9C3, 3 নম্বরে। C9 3, মানে C9 কোচে। আর 3 নম্বর সিট আমার উইন্ডো সিট। এই চেয়ার কার্ডে দেখুন। আর বসে পড়েছি, ট্রেন পরে ছেড়ে দেবে। চলুন এখানে কি কি খাবার দিচ্ছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে হচ্ছে 3:10। পুরো পারফেক্ট টাইমে ছেড়েছে এখন, বাট 1.5 ঘন্টা মতো লেট ছিল আপনাকে বললাম। তো জাস্ট ছেড়ে দিয়েছে, চলুন যাওয়া যাক। জয় জগন্নাথ ঘোরা হয়ে গেল, সব হয়ে গেল। জয় জগন্নাথ বলে ছেড়ে দিলাম, চলুন যাওয়া যাক। এইটা দিয়েছে লাঞ্চ, ভাত, আলু ভাজার সাথে মটর, ডাল, চিকেন, দই, আর 2টো পরোটা দিয়েছিল, ওইটা আমি খেয়ে নিয়েছি। আর ভুল করে আমি মানে ক্যামেরাটা বের করতে ভুলে গেছি, এর জন্য ভিডিওটা এখন করছি আপনাদের জন্যে। খুব খিদে পেয়েছিল বিচে চান করে, এর জন্য সরি আমি ক্যামেরাটা আর বের করতে পারিনি। এখন দেখালাম, হঠাৎ করে মনে পড়লো যে না, ভিডিও করতে হবে। তাহলে খেয়ে নিই, চলুন। আর একটু বাকি আছে, চলুন তাহলে। A few moments later. আমরা স্ন্যাক্স দিয়ে দিয়েছে চিড়ে ভাজা, আর এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন, আর এটা একটা রিয়েলের জুস, আর এটা আছে খাস্তা কচুরি, আর এটা জিঞ্জার টি, ওয়াক বাকরি ইনস্ট্যান্ট জিঞ্জার টি। এখন জল গরম দেবে ওনারা, তারপরে এটা গুলে খাবো। এতক্ষণ এই লাঞ্চ করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, খুবই টায়ার্ড লাগছিল এর জন্যে। চলুন এগুলো খাই। আর এ তো এখন ভস ভস করে ঘুমাচ্ছে, দেখুন। এই দিয়ে দিয়েছে গরম জল, আর আমি মেশাবো এখন। এখন মেশাচ্ছি। মিশিয়ে নিলাম, আর এই গুলিয়ে নেবো। এই আমাদের চা রেডি, চলুন খাওয়া যাক। ট্রেন মোটামুটি 2.5 ঘন্টা লেট। কি বিরক্তি যে হচ্ছে আমরা জানি। এখন বাজে 9:45। এখন মোটামুটি দেখাচ্ছে 11:30টায় নামাবে, যেখানে মোটা 9:30টার মধ্যে লেট হওয়ার পরেও 9:30টার মধ্যে নামানোর কথা। এখন দেখাচ্ছে 11:30। কি যে হবে কি জানি। এই দেখুন এখন ডিনার দিয়েছে আমাদেরকে, সেম ওই দুপুরের খাবারটাই। খেতেও ইচ্ছা বলবো। আর ইয়ে চান করতে গিয়ে আমার মাথায় লেগে একটুখানি ফুলেও গেছে, দেখুন এখানটা হালকা ফুলেছে, মানে লেগে গেছে চান করতে গিয়ে। চলুন ডিনারটা করে নিই আজকের। ডিনারে আছে ভাত, 2টো রুটি, এটা আলুর একটা তরকারি, চিকেন, আর ডাল। এটা হচ্ছে রাতের ডিনার। আর এখন রাতের খাবারটা মানে আলু ভাজা আর ডালটা পুরো খারাপ হয়ে গেছে, পুরো চেঞ্জ করালাম। আমি তো আর নিলাম না, এই খেয়েছি আর কি, অল্প খেয়েছি, আর খেতে ইচ্ছা করছে না। এখন পৌঁছালো খড়গপুর, রাত 10টা বাজে।
মোটামুটি এখান দিয়ে আরও 1.5 ঘন্টা মতন লাগবে হাওড়া পৌঁছাতে। এর জন্যে আমাদের ডিনারটা ছিল না, লেট হয়েছে বলে ডিনারটা দিয়েছে ওরা, কিন্তু ডিনারটা আজকে খারাপ হয়ে গেছে। আই থিঙ্ক সকালে খাবারটাই ছিল, ওইটা দিয়েছে বলেই খারাপটা হয়ে গেছে মনে হয়, কিন্তু খুব বাজে। বন্দে ভারতের সাথে কাছে এমনি এক্সপেক্ট করা যায় না যে খারাপ খাবার সার্ভ করবে। তো এটা মানুষের তরফ থেকে ভুল হতেই পারে, সেটা আমি বলছি না, কিন্তু ডালটা আলু ভাজাটা পুরোটাই খারাপ হয়ে গেছে আমার। কিন্তু অন্যদের দেখলাম ভাতটাও নষ্ট হয়ে গেছে। তাই না, ভাতটা পুরো নষ্ট হয়ে গেছে না পিসি? এই কমপ্লেন লোকের। আচ্ছা, আর সকালে খাবারটাই এইটা, আর ডালটা পুরো টক হয়ে গেছে, আলু ভাজাটা লাল লালে হয়ে গেছে। তারপর তোমার চিকেনটা আমি খেলাম, জানি না পেট ছাড়বে কিনা, কালকে খেলাম অল্প করে। চলুন তাহলে হাওড়া এসে আপনার সাথে আসছি আবার, কেন কি গলাটা ধরে গেছে আমার পুরোপুরি ঠান্ডা লেগে। ওই জন্য আজ খুব স্নান করেছি, খুব আপনার সাথে শেয়ার করতে পারিনি, কেন কি আমি ফোনটা নিয়ে যাইনি, ক্যামেরাটা ইয়েতে দিচ্ছে, তো এর জন্য এটা শেয়ার করতে পারিনি। কিন্তু খুব ভালো মজা করেছি, খুব আনন্দ করেছি পুরীতে আমরা সবাই, আর বন্ধুরা সবাই মিলে। এই আমরা যাচ্ছি এখন কলকাতা, বললামই। চলুন তাহলে হাওড়া গিয়ে আসছি আবার আপনাদের সাথে।